আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশের সামনে দেখছেন আপনারা, মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদের। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আদালত প্রাঙ্গণে হিরো আলমকে মারধর এবং কানে ধরে উঠবস। বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম একটি মামলা করতে গিয়েছিলেন এবং তিনি মামলা করে যখন নেমে আসছিলেন তখন বিএনপির কিছু নেতাকর্মী অতর্কিতভাবে তার উপর হামলা চালায় এবং তাকে কিল ঘুষি এবং এলোপাতা দিয়ে এক পর্যায়ে মারধর করে। হিরো আলম বলেছেন যে 2024 সালে এসে আমরা একটি ছাত্র বিপ্লবের মাধ্যমে মনে করছি যে একটি দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আদতে আমরা স্বাধীন হইনি। এবং হিরো আলম আরো স্পষ্ট করে বলেছেন যে ক্ষমতায় আসার আগে বিএনপির এরকম উচ্ছৃঙ্খলতা, তাহলে ক্ষমতায় যদি বিএনপি আসে তখন তারা এই দেশটাকে কি করবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সে যদি অপরাধ করে থাকে তার সাজা পাবে, কিন্তু বিএনপির এরকম উচ্ছৃঙ্খল নেতা কর্মীরা আইন নিজের হাতে তুলে নিয়ে হিরো আলমের মতো একজন লোককে মারধর করেছেন। এতে কি হচ্ছে, বিএনপির যে ভাবমূর্তি সেটি নষ্ট হচ্ছে। একই সঙ্গে আগামী নির্বাচনের পূর্বে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এরকম ক্রিয়াকলাপ কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে প্রশ্নবিদ্ধ করে। দর্শক, হিরো আলম বলেছেন যে তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে, তিনি তারেক জিয়াকে গালিগালাজ করেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যদি এরকমটা প্রমাণিত হয় বা এরকম ভিডিও কোনো ফুটেজ প্রমাণিত হয় তাহলে তিনি পুরো বগুড়া শহর জুতার মালা গলায় পরে ঘুরবেন, এটি তিনি স্পষ্ট করে বলেছেন। একই সঙ্গে আরো কিছু অভিযোগ আনা হয়েছে যে আপনারা অবগত আছেন যে বেগম জিয়া কে উদ্দেশ্য করে তিনি একবার বলেছিলেন একটি বক্তৃতায় যে আমি ক্লাস 7 পাস এবং বেগম জিয়া খালেদা জিয়া 8 পাস, তার মানে এক ক্লাস উপরে। এবং এটি বিএনপির নেতাকর্মীরা কটূক্তি হিসাবে নিয়েছে এবং একই সঙ্গে রুহুল কবির রিজভীকে একটি বক্তৃতায় পাগল বলে উপাধি দিয়েছিলেন। সে থেকেই বিএনপির নেতাকর্মীরা হিরো আলমের উপরে ক্ষিপ্ত এবং তার জন্য আজকে একটি আদালতের প্রাঙ্গণে, যেখানে আইনের রক্ষকরা থাকেন, যেখানে আইন দিয়ে দেশের সমাজতন্ত্রকে পরিচালিত হয়, সেই রকম একটি জায়গায় হিরো আলমের মতো একজন ব্যক্তিকে এলোপাথারি গণতন্ত্রায় দেওয়া হয়েছে। এটি আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেক্ষাপট সেখানে গ্রহণযোগ্য নয়। দেশ একটি অস্থিতিশীল করার জন্য একটি চক্র ঘুরে বেড়াচ্ছে। দর্শক, আপনারা অবগত আছেন একই সঙ্গে হিরো আলম একজন বেশ জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে। তিনি শুধু বাংলাদেশেই নয়, বহির্বিশ্বেও তার বেশ জনপ্রিয়তা আছে। বিবিসির মতো সংবাদ মাধ্যম তাকে নিয়ে নিউজ করে। তাহলে সেই হিরো আলমের মতো একজন ব্যক্তির গায়ে এরকম হাত তোলা, বহির্বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় পৌঁছাবে। দর্শক, হিরো আলম এছাড়াও হিরো আলম স্পষ্ট করে বলছেন যদি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন দেন, আমাকে মেরে ফেলবেন, মেরে ফেলবেন। হিরো আলম মৃত্যুকে ভয় পায় না এবং কতটা কনফিডেন্সের সঙ্গে তিনি এই কথা বলেছেন। হিরো আলম মৃত্যুকে ভয় পায় না। আমি একজন হিরো আলম যদি মরে যাই তাহলে এদেশে শত শত হিরো আলমের জন্ম হবে। দর্শক, এই বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিএনপির রাজনীতিকে আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ করছে। এর পরিণাম বিএনপিকে ভোগ করতে হবে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।